আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে দাও, আমার সাহাবারা যে এক মুঠ দান করেছিল ওই এক মুঠ দানের সমান হবে না। এজন্য খবরদার, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাদেরকে গালি দিও না, কারণ আমার সাহাবাদের যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ সাহাবাদের যুগ, তাবেঈদের যুগ, আমার নবীর যুগ। আমার নবীর যুগ সবচাইতে শ্রেষ্ঠ যুগ, সাহাবাদের যুগ সবচাইতে শ্রেষ্ঠ যুগ, তাবেঈদের যুগ সবচাইতে শ্রেষ্ঠ যুগ। নাকি এখন যে বিজ্ঞানের উৎকর্ষতার যুগ, আমাদের রকেট আছে, রকেট লঞ্চার আছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে পাঠিয়েছি, গোটা বিশ্বকে আমরা চোখ ধাঁধানো অনেক কিছু দিয়েছি, তাই বলে কি আমাদের যুগ শ্রেষ্ঠ যুগ? কথা বলেন। খায়রুল কুরুনি কারনি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ। সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর আমার সাহাবীদের যুগ শ্রেষ্ঠ যুগ। সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর আমার তাবেঈদের যুগ শ্রেষ্ঠ যুগ। ঠিক কি না? তাহলে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে ওনারা উত্তীর্ণ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, সাহাবাদের উপর, আবার সাহাবারাও আল্লাহর উপর সন্তুষ্ট। পড়েন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় ঘোষণা, এর চেয়ে বড় তাকাররুবাত কোন মানুষের পক্ষে আর হতে পারে? আল্লাহ কোন ওলির জন্য বলে নাই যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। শাহিদদের জন্য আল্লাহ সরাসরি এই স্টেটমেন্ট দেন নাই যে শাহিদদের উপর আমি সন্তুষ্ট। সালেহিনদের জন্য আল্লাহ এই স্টেটমেন্ট দেন নাই যে তাদের উপর আমি সন্তুষ্ট, তারাও সন্তুষ্ট। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র উনাদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন আমি সাহাবাদের উপর সন্তুষ্ট আর সাহাবাও আমাকে পেয়ে সন্তুষ্ট। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। এজন্য ওনারা হচ্ছে আমাদের মডেল। The companions of our beloved prophet, they are our model. সাহাবারা আমাদের মডেল। আমরা যদি অনুকরণ করি, কাউকে ফলো করি, করব বিশ্বনবীকে আর বিশ্বনবীর সাহাবাদেরকে। ঠিক কি না? একমত না দ্বিমত? জোরে বলতে হবে। এজন্য রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। আরে আল্লাহর রাসূলের সাথে যারা থাকে মানে সাহাবারা, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, রুহামাউ বাইনাহুম, নিজেরা পুষ্পকোমল। পড়েন সুবহানাল্লাহ। সাহাবারা কাফেরদের ব্যাপারে কি? বজ্র কঠোর। আওয়াজ করে বলতে হবে, কাফেরদের ব্যাপারে কি? বজ্র কঠোর। আর নিজেরা পুষ্পকোমল। আমরা হয়ে গেছি উল্টা, আমরা নিজেরা বজ্র কঠোর, তাই না? একজন আরেকজনের ছায়া দেখতে পারি না, একজন আরেকজনের নাম শুনতে পারি না। আমরা যে ভাই, আমরা যে মুসলিম, এটা আমরা ভুলে গেছি। ঠিক কিনা? আমাদের কোরআন কয়টা? একটু আওয়াজ করে বলতে হবে, কোরআন কয়টা? আমাদের রব কয়জন? নবী কয়জন? কাবা কয়টা? বাইতুল্লাহ কয়টা? মসজিদে নববী কয়টা? বদরের মাঠ কয়টা? উহুদের মাঠ কয়টা? কিন্তু আমাদের মধ্যে ঠেলাঠেলি আছে না নাই? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠে একটা তো জীবন আর মরণ যে একটাই, একের সাথে মিলে মিশে একটাই প্রাণ, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। ঠিক কিনা? এখন সময় এসেছে এক হওয়ার, এক প্ল্যাটফর্মে চলে আসা, আলাদা থাকার সময় নাই।
কারণ যখন আমরা একা তখন আমরা ব্যক্তি। খেয়াল করে শুনেন, যখন আমরা একা তখন আমরা ব্যক্তি, আর যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। ঠিক কিনা? কিন্তু আমরা একে অপরকে দেখতে পারি না। আমরা মুসলিম, আমরা ভাই ভাই, এটা আমরা ভুলে গেছি। শুধু আমি আপনি ভাই না, একজন কাফেরও আমার ভাই, একজন হিন্দু আমার ভাই, একজন খ্রিস্টানও আমার ভাই, একজন নাস্তিকও আমার ভাই। ভাতৃত্ব তিন ধরনের। একটা হচ্ছে আল উখুয়া আন-নাসাবিয়া, রক্তের বাঁধনের ভাই। আমার মায়ের পেটের যে ভাই সে হচ্ছে আমার রক্তের ভাই। আর একটা হচ্ছে আল উখুয়া দ্বীনিয়া, দ্বীনি ভাই। আমরা সবাই কি ভাই? আওয়াজ করে বলতে হবে মুসলমান, কি ভাই? দ্বীনি ভাই। আর একটা হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, মানবতার দিক থেকে ভাই। কারণ আমাদের সবার আদি পিতা একজন, তিনি কে? আদম আলাইহিস সালাম। সবার আদি পিতা একজন আদম, আদি মাতা একজন হাওয়া। সেই দৃষ্টিকোণ থেকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক সবাই কি? আওয়াজ করে বলতে হবে সবাই কি? দেখেন, খ্রিস্টান আমার ভাই, হিন্দু আমার ভাই, নাস্তিক আমার ভাই, কিন্তু আমরা মুসলমান একে অপরকে ভালোবাসতে জানি না, কাছে টানতে জানি না, বুকে টানতে জানি না। এজন্য বিভেদ ভুলে যান, বিভেদের প্রাচীরকে ভেঙে চুরমার করে দেন, সবাই একসাথে হয়ে যায়, এক হয়ে যায়, ন্যাক হয়ে যায়। বরকত নাজিল করবে কে? এখানে বিশৃঙ্খলা শুরু হলো কেন? কি কেউ যাচ্ছে কেউ আসতেছে, ঘটনা কি? হ্যাঁ, অল্প কয়েক মিনিট কথা বলবো, অল্প কয়েক মিনিট। বিশৃঙ্খলা করা যাবে না, আওয়াজ হবে না। বিশেষ প্রয়োজন হলে আস্তে করে বেরোন। 1 নাম্বার 2 নাম্বার যদি সেরে আসতে হয় আস্তে করে বেরোন। আর যারা ঢুকতে চান আওয়াজ ছাড়া, আই রিপিট, আমি আবারও বলছি, আওয়াজ ছাড়া আস্তে আস্তে বেরোন। মেহেরবানি করে এই কোরআনের মজলিসের সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। এখানে না আসলে কোনো গুনাহ হতো না, কিন্তু এসে যদি বিশৃঙ্খলা করে গুনাহ আছে না নাই? আছে। আওয়াজ হবে না। তো সাহাবাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ তাআলা বললেন আশিদ্দাউ আলাল কুফার, সাহাবারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর। রুহামাউ বাইনাহুম, নিজেরা পুষ্পকোমল, দিলদরিয়া। আমরা হয়ে গেছি উল্টা, আমরা নিজেরা বজ্র কঠোর, তাই না? নিজেরা বজ্র কঠোর। আমরা নিজেরা যেন বজ্র কঠোর না হই, একে অপরের সাথে যেন হিংসা প্রকাশ না করি, বিদ্বেষ প্রকাশ না করি। আমরা যেন মুসলমান ভাই ভাই হয়ে যাই। চান ভাই ভাই হতে? চান সবাই ভাই ভাই থাকবো? সবাই চান? আল্লাহ তুমি কবুল করো, আমরা পড়ি আমিন। আরো জোরে পড়তে হবে আমিন। তাহলে আমাদের মডেল হচ্ছে সাহাবারা। কারা? আরো জোরে বলতে হবে, কারা? তো যারা আমাদের মডেল, তাদের জীবনী জানার দরকার আছে না নাই? হ্যাঁ, সাহাবাদের জীবনী আপনারা পড়েন। সাইয়েদনা আবু বকরের জীবনী পড়েছেন, ওমর ফারুকের জীবনী, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 খলিফার জীবনী কে কে পড়ছেন দেখি হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। বাকিরা কার জীবনী পড়ছেন? হ্যাঁ, আজকের এই মাহফিলটা, আমার আলোচনার সার্থকতা ঘটবে তখন যখন সবাই মিলে আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমাদের মডেল বিশ্বনবী, আমরা বিশ্বনবীর জীবনী পড়ব। আমাদের মডেল সাহাবারা, আমরা সাহাবাদের জীবনী পড়ব, এবং তাদের জীবনী থেকে যে চেতনা, যে প্রেরণা, যে অনুপ্রেরণা আমরা পাই, সেটা আমাদের জীবনে কাজে লাগাবো। জোরে বলেন ঠিক কিনা? যারা সাহাবাদের জীবনী পড়ে তারা কি কখনো মিথ্যা বলতে পারে? ঘুষ খেতে পারে? সুদ খেতে পারে? খাদ্যে ভেজাল দিতে পারে? মাছে ফরমালিন দিতে পারে? ওজনে কম দিতে পারে? ক্যাসিনোর ব্যবসা করতে পারে? পেঁয়াজের দাম বাড়াতে পারে? কোন মেয়েকে ধর্ষণ করতে পারে? এগুলো হবে দেশপ্রেমিক, এগুলো হবে আল্লাহ। এজন্য প্রিয় ভাইয়ের, আসুন আমরা সাহাবাদের জীবনী পড়ি এবং ওনাদের জীবনী থেকে আমরা অনুপ্রেরণা নিয়ে অনুপ্রাণিত হই। আজকে আমরা সাইয়েদনা ওমর ফারুকের জীবনী থেকে কিছু শিক্ষা আমাদের নিজেদের জন্য নিয়ে আমরা বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। অল্প কয়েকজন বলছে, আর জোরে বলতে হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমরা শুনবো। কার জীবনী? আওয়াজ করে বলতে হবে, কার জীবনী? আমি যত সময় কথা বলবো প্রশ্ন করলে উত্তর দিতে হবে বাঘের বাচ্চার মতো। আমরা ওমরে ফারুকের জীবনী শুনবো। কার জীবনী? ওমরে ফারুকের জীবনী। আল্লাহ তাআলা 3টা ঈমানি ধাক্কা ওনার হৃদয়ে দিয়ে ওনাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন।
কয়টা ধাক্কা? সবাই বলতে হবে, আরো জোরে বলেন কয়টা? তিনটা। এক নম্বর ধাক্কা হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা। দোয়ার একটা ধাক্কা আছে না নাই? এটা বড় ধাক্কা। এটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও কড়া, মারাত্মক। মিসাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তু ভেদ করে, দোয়ার মতো দোয়া করলো দোয়া যে লক্ষ্যবস্তুতে আঘাত আনে, ঠিক কিনা? বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বির রাজুলাইনি ইলাইক। আল্লাহ, এই মক্কার দুইজন লোকের একজনকে তুমি কালিমার সুশীতল ছায়াতলে এনে দাও। দুইজন লাগবে না, কয়জন লাগবে? জোরে বলেন, একজন। কারণ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষ জানতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এজন্য জামানা পাল্টে দিতে লাগে কয়জন? এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মক্কার দুজনের একজন, দুজন চাই না, দুজনের যে কোনো একজনকে কালিমার সুশীতল ছায়াতলে এনে দাও। এক হলো ওমর ইবনুল খাত্তাব, হয়তো খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামের ভেতরে নিয়ে আসো, কিংবা আবি জাহাল ইবনে হিশাম, হিশামের বেটা আবু জাহেলকে তুমি মুসলমান বানায়া দাও। দুইজন চাইছেন নাকি একজন? হয় খাত্তাবের বেটা ওমর কিংবা হিশামের বেটা আবু জাহাল, দুজনের একজনকে আমার চাই। ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে? স্যার হইছে, ডাক্তার বলে দিছে বাঁচবে 2 মাস। কয় মাস? এরপর আমি দেখছি লোকটা 8 বছর বেঁচে ছিল। কয় বছর? ডাক্তার বলছে বাঁচবে কয় মাস, বেঁচে ছিল কয় বছর? 8 বছর। কিসের বরকতে? দোয়া। কিসের বরকতে? তাহলে দোয়ার একটা পাওয়ার আছে না নাই? একটা ধাক্কা আছে না নাই? বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ হয় ওমরে ফারুককে আপনি এনে দেন, অথবা আবু জাহেলের মনটারে নরম করে দেন। ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিল কে? এই দোয়ার একটা বরকত ওমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল। এক নাম্বার ধাক্কা। ধাক্কা সব একবারে দেওয়া যায় না। ধাক্কা একবারে দেওয়া যায়? ডাক্তারের কাছে গেলে ডাইরেক্ট কি অ্যান্টিবায়োটিক মারে? কথা বলেন, তারপরে সামান্য ঔষধ দেয়, সিম্পল ডোজ, তারপরে ডোজ একটু বাড়ায়, ফাইনালি কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে। কথা বলেন। প্রথম ধাক্কাটা গেল তিনি দোয়ার ধাক্কা। বিশ্বনবী দোয়া করলেন, ওই দোয়ায় ওমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল। এরপরে রব্বুল আলামিন ওমরে ফারুককে ধাক্কা মারলেন কোরআনের একটা সূরা দিয়ে। সূরাটার নাম হলো সূরাতুল হাক্কা। কি সূরা? কোন সূরা দিয়ে ধাক্কা দিছে? সূরা হাক্কা। সূরা হাক্কা দিয়ে দিছে এক, কথা কয় না। সূরা হাক্কা দিয়ে দিয়েছেন এক। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। সূরা হাক্কা দিয়ে আল্লাহ একটা ধাক্কা মারলেন। ওই যে দোয়া করলেন বিশ্বনবী, দোয়ার পর সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়ের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে গেল। সব সময় লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীরে ফলো করে। বিশ্বনবী ডানে গেলে ওমরে ফারুক ডানে যায়, বিশ্বনবী বায়ে গেলে ওমরে ফারুক বায়ে যায়। বিশ্বনবী রাত্রিবেলা নামাজ পড়লে ওমরে ফারুক পেছনে লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কোরআন শুনে। বিশ্বনবী মসজিদুল হারামের পাশে দাঁড়িয়ে রাতের এশার সালাত আদায় করছিলেন। ওই টাইমে বিশ্বনবী সূরাতুল হাক্কা তেলাওয়াত করছিলেন। কোন সূরা? সূরাতুল হাক্কা বিশ্বনবী তেলাওয়াত করেছেন। ওমরে ফারুক মন্ত্রমুগ্ধ হয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে। বিশ্বনবীর তেলাওয়াতের কণ্ঠ আমাদের কণ্ঠের মতো নাকি? বিশ্বনবীর কণ্ঠ কারি বাসাদের কণ্ঠের মতো? আহমদ বিন ইউসুফের কণ্ঠের মতো? আমার নবীর কণ্ঠের সুরের ঝংকারের সাথে পৃথিবীর কোন কারি সাহেবের তুলনা চলবে? কত মধুর, কত সুন্দর, কত অসাধারণ তেলাওয়াত করতেন আমার বিশ্বনবী। একবার তেলাওয়াত শুনলে পাগল না হয়ে কেউ থাকতে পারতেন না। বিশ্বনবী ওমরে ফারুককে দেখেন নাই। ওমরে ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীরে ফলো করে। বিশ্বনবী এশার সালাতে সূরা হাক্কা তেলাওয়াত করতে আরম্ভ করলেন। তেলাওয়াত করতে 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 বিশ্বনবী সামনের দিকে যেতে লাগলেন। বিশ্বনবীর চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে ওমরে ফারুক মুগ্ধ হতে লাগলো। ওমরে ফারুক অবাক, কিরে এত সুন্দর শব্দের গাঁথনি, এত সুন্দর বাক্য, এত সুন্দর অন্তমিল, এত সুন্দর কথা, এটা কবিতার মতো লাগে। মনে হয় মুহাম্মদ কবি হয়ে গেছে। কি হয়ে গেছে? সবাই বলে মনে হয় মুহাম্মদ কবি হয়ে গেছে, কাব্য প্রতিভা দিয়ে নিজে এই কবিতা বানাইছে। ওমরে ফারুক যখন মনে মনে ভাবলেন এগুলো মনে হয় মুহাম্মদ কবিতা পড়ে, মুহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে। ইন দা মিন টাইম বিশ্বনবী
তেলাওয়াত করছিলেন সূরা হাক্কা থেকে, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এই আয়াতের অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা নয়, তোমরা অল্প সংখ্যক লোকই এই কোরআনের উপরে ঈমান আনো। সুবহানাল্লাহ পড়ো। বিশ্বনবী ওমর ফারুককে দেখছে নাকি? কথা কয় না, দেখেছে? বিশ্বনবীর মতো তেলাওয়াত করে যাচ্ছে। ওমর ফারুক যখন মনে করলেন কি রে এই কথাগুলো এত সুন্দর, এটা মনে হয় কবিতা। ইন দ্য মিন টাইম বিশ্বনবী যে আয়াতটা তেলাওয়াত করছিলেন, কোইন্সিডেন্টলি দৈবাত মিলে গিয়েছে। ওই আয়াতের অর্থ ছিল এটা কোনো কবির বানানো কবিতা না, খুব অল্প সংখ্যকই তোমরা ঈমান আনো। এবার তো ওমর ফারুক আটকে উঠলেন, ঘটনা কি? আমি মনে মনে ভাবলাম মুহাম্মদ কবি, আর যেটা পড়তেছে এটা কবিতা, কিন্তু মুহাম্মদ আমার দেখেও নাই, কিন্তু বলতেছে এটা কবির বানানো কবিতা না। তাহলে মুহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে। কার মনে কি চলে না দেখেই বলতে পারে। নাউজুবিল্লাহ পড়বেন না? ওমর ফারুক এবার মনে মনে ভাবে মুহাম্মদ তাহলে কবি না, আগেরটা ভুল ধারণা আমি করেছি, মুহাম্মদ কবি নয়, মুহাম্মদ হলো গণক। আওয়াজ করে পড়েন নাউযুবিল্লাহ। মুহাম্মদ মানুষের মনে কি চলে গণনা করে সব টের পেয়ে যায়, সব বুঝতে পারে। বিশ্বনবী তখন যে আয়াতটা তেলাওয়াত করছিলেন সেটা হলো ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। বিশ্বনবী তখন যে আয়াতটা তেলাওয়াত করছিলেন এই আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো কথা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো। বিশ্বনবী ওমর ফারুককে দেখে? কথা কয় না, দেখে না, কিন্তু মিলে যাচ্ছে। ওই আয়াতের পরের আয়াতটা ছিল এটা গণকের বানানো কোনো গণনা নয়, খুব অল্প সংখ্যকই তোমরা ঈমান আনো। এবার তো ওমর ফারুক বেহুশ। হায় হায়, প্রথমে ভাবলাম কবিতা, সে পরে যাচ্ছে না কবির বানানো কবিতা না। এরপর মনে মনে ভাবলাম মনে হয় গণক, সে বলে না এটা গণকের বানানো গণনা নয়। তাহলে এটা কি? এটা কি? কি এটা? কি পড়ে মুহাম্মদ, যার কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায়। বিশ্বনবী তখন পড়তে আরম্ভ করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এর মানে হলো এটা কবিতা না, এটা গণকের বানানো গণনা না, মানুষের বানানো কিচ্ছু না, এটা গোটা বিশ্বের রব আল্লাহ পাকের বাণী। সুবহানাল্লাহ পড়ে। এই 2 নাম্বার ডোজ পড়লো। প্রথম ডোজ পড়ছে দোয়ার ডোজ। প্রথম ডোজ কিসের? দোয়া। 2 নাম্বার সূরা হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা। এই সূরা হাক্কার ওই ঘটনার পর ওমর ফারুক তো পাগল পাড়া, কি ঘটে গেল আমার সাথে ওই দিন। আমি মনে মনে যা ভাবি সব মুহাম্মদ বুঝে। আল্লাহ 2 নাম্বার ডোজ দিলেন সূরা হাক্কা দিয়ে এক ধাক্কা। সুবহানাল্লাহ পড়ে। এরপর ওমর ফারুক প্রায় বিশ্বনবীর কথা ভাবেন, বিশ্বনবী কোথায় যান লুকিয়ে লুকিয়ে দেখেন। এবার রব্বুল আলামিন ভাবলেন এবার সূরা তাহা দিয়ে আমি 3 নাম্বার ডোজ দিয়ে দেব। পড়েন সুবহানাল্লাহ। এবার 3 নাম্বার ডোজ পাবেন, কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, ওমর ফারুক যাও, মক্কায় ঘোষণা হয়েছে মুহাম্মদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণমুদ্রা। শয়তানের ওয়াসওয়াসায় আবার ভুল পথে হাঁটতে লাগলেন সাইয়েদনা ওমর। নাঙ্গা তরবারি নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন। বনু জাহারা গোত্রের একটা লোক বলে, ওমর তুমি কোথায় যাও? ওমরে ফারুক বলেন মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি। পড়েন নাউজুবিল্লাহ। আবু জাহারা গোত্রের লোক বলে তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও? আরে তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোনের জামাই সাঈদ, এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরে মুহাম্মাদের কল্লা পরে কেটো, আগে ঘর সামলাও। যে ওমর, আগে ঘর সামলাও, পরে তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও। ওমরে ফারুক রেগে গেলেন, রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। রাগে তিনি গড়গড় করছেন। ওমরে ফারুকের বোন ফাতিমা বিনতে খাত্তাব, বোনের জামাই সাঈদ, তাদের দুইজনকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা ঘরের ভিতরে তেলাওয়াত করে শোনাচ্ছিল। পড়েন সুবহানাল্লাহ। সূরা তাহা দিয়ে আল্লাহ একটু করে ধাক্কা মারবে আরেকটা। ওমরে ফারুক যখন আসলেন, ওমরে ফারুকের আওয়াজ শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে গেলেন। ওমরে ফারুক দরজার মধ্যে কড়া নাড়লেন। বোন বলে, কে তুমি? সাইয়েদনা ওমর বললেন, আমি ওমর। খুলে দেওয়া হলো। ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই, নিজের আপন বোনকে মারতে শুরু করলো ওমর। বোন জামাইকে আঘাত করতে শুরু করলো। মারতে মারতে নিজের কলিজার টুকরা বোনকে, বোনের জামাইকে সাইয়েদনা ওমরে ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন। গা দিয়ে ফিনকি বের হয়ে যখন রক্ত বের হয়, সাইয়েদনা ওমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায়। সাইয়েদনা ওমরে ফারুক বললেন, আমার কলিজার টুকরা বোন আর বোন জামাই, তোরা কেন মুহাম্মাদের কথায় পাগল হলি? বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পাড়া হয়ে সব মুহাম্মাদের দলে চলে যায়।
কি এমন কথা মুহাম্মদ তোদের শোনায়, কি এমন বাণী তোদের শোনায়, যে বাণী শুনে সব তোরা মুহাম্মদের দলে চলে গেলি? কি আছে মুহাম্মদের কাছে? কি কি জাদুটা? কি কি জাদু পেলি সেখানে? আমার একটু দেখা। বোন ফাতেমা বলে, না ভাই, ইন্নাকা রিজিস, তুমি নাপাক, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক পবিত্র না হয়ে আল্লাহর এই কালামে স্পর্শ করা যায় নাকি? আওয়াজ করে বলেন, স্পর্শ করা যায়? ভাই তুমি গোসল করে আসো, তাহলে তোমার হাতে তুলে দিব, তুমি পড়লেই বুঝতে পারবা কি আছে আল্লাহর এই কোরআনে। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ওমর ফারুক গোসল করে আসলেন। বোন এবার সূরা তাহা চামড়ার মধ্যে সূরাতু তাহার কিছু অংশ লিখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়েছিলেন, ওনার হাত থেকে সূরা তাহার অংশটা নিয়ে সাইয়েদনা ওমর ফারুকের বোন ওমর ফারুকের হাতে দিয়ে বলল, ভাই তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাওয়াত করছিলাম। ওমর ফারুকের হৃদয়টা তখন একেবারে নরম, কারণ আগে ধাক্কা খাইছে কয়টা? জোরে বলতে হবে। প্রথম ধাক্কাটা কিসের? হ্যাঁ, দোয়া। দ্বিতীয়টা হাক্কা, সূরার নাম হাক্কা দিয়ে দিয়েছেন আল্লাহ, হাক্কা। এবার দিলেন সূরা তাহার ধাক্কা। ওমর ফারুক হাতে নিলেন, খুব ভালো আরবি জানতেন, চমৎকার আরবির অর্থ বুঝতেন, কারণ আরবি ভাষাভাষী মানুষ। হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি বের হয়ে গেল। ওমর ফারুক আয়াতগুলোর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। পড়েন সুবহানাল্লাহ। উনি পড়তে আরম্ভ করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআনকে হতভাগা জাতি হিসেবে থাকার জন্য তোমাদের উপর নাজিল করি নাই। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এটা ওই রবের পক্ষ থেকে, ওই সত্তার পক্ষ থেকে নাজিল হয়েছে, যেই রব জমিন তৈরি করেছেন, যেই রব বিশাল সুবিশাল আকাশও তৈরি করেছেন। সুবহানাল্লাহ পড়ুন। সূরা তাহা এই চমৎকার অসাধারণ শব্দ গাঁথনি দিয়ে এই আয়াতগুলো যখন পড়তে আরম্ভ করলেন, ওমর ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না, আর ধরে রাখতে পারলেন না। এবার ডাইরেক্ট অ্যাকশন। এবার কি? এবার কি? 3 নম্বর ধাক্কা খেয়ে, সূরা তাহার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না, পাগলের মতো হয়ে গেলেন। বলতে আরম্ভ করলেন, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? সাইয়েদনা খাব্বাব বললেন, বিশ্বনবী সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আবিল আরকামের ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে। ওমর, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পেতে চাও, তাড়াতাড়ি দারুল আরকামের ঘরের দিকে ছুটে যাও। ওমর ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন, পাগলের মতো ছুটলেন, আর ধৈর্য ধারণ করতে পারেন না। বিশ্বনবীর নূরানী চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন। ওমর ফারুককে দারুল আরকামের কাছে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব এসে বলে, নবী তাড়াতাড়ি দারুল আরকামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান। ওই যে ওমর ইবনে খাত্তাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গো নবী। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবারা, ও আমার চাচা হামজা, সবাই আপনারা সরে যান, ওমরে আসতে দেন, ওমরে বাধা দিয়েন না। কারণ কিছুদিন আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি, আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে। ওমর ফারুক চলে আসলেন, এসে কোনো কথা নাই, চিৎকার দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, নিশ্চয় আপনি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ পড়েন। এই কালমা শাহাদাতের ভেতরে আল্লাহর কথা, আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি,
ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন আল্লাহু আকবার। ওই শাহাদাতের জ্যোতি সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়টারে উজালা করে দিল। দুনিয়ার সব ভয়কে পেছনে ফেলে এক আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করে আওয়াজ করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সুবহানাল্লাহ। তিনটা ধাক্কা। কয়টা? সবাই বলতে হবে কয়টা? প্রথম ধাক্কাটা দোয়া, দ্বিতীয় ধাক্কা ধাক্কা, তৃতীয় ধাক্কা সূরা তাহা। তিনটা ধাক্কার মাধ্যমে সাইয়েদনা ওমর ফারুককে মুসলমানদের লিডার বানায় দিল কে? ওমর ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলিম সাহাবাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, আল্লাহ শুকরিয়া করলেন, আল্লাহ তুমি আমার দোয়া ফিরিয়ে দাও নাই। আমি বলেছি দুজনের একজনকে চাই, তুমি ওমরে ফারুককে দান করেছো। পড়েন আলহামদুলিল্লাহ। এবার ওমরে ফারুক বিশ্বনবীর প্রশ্ন করলেন, নবী আলাসনা আলাল হক, আমি প্রশ্ন করি উত্তর দেন, আমরা কি সত্যের উপর নাই? বিশ্বনবী বললেন, বালা ওমর, আমরা এই সত্যের উপরে আছি। আমাদের কোরআন কি সত্য নয়? বিশ্বনবী বললেন, কোরআনও সত্য। আমাদের রব আল্লাহ কি সত্য নন? বিশ্বনবী বললেন, সত্য। ওমরে ফারুক বললেন, তাহলে ফিমাল ইখতিফা, তাহলে লুকিয়ে লুকিয়ে আর গোপনে দাওয়াতি কাজ কেন? আপনি সত্য নবী, কোরআন সত্য কিতাব, আমার রব আল্লাহ সত্য, আর আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, তাহলে ফিমাল ইখতিফা, আর লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিবেন কেন? বের হন, মক্কার শহরের মাঝখানে চলে আসেন, চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব। বিশ্বনবী বললেন, না ওমর, বিশ্বনবী ডেকে বললেন, না ওমর, এটা মাক্কি জীবন, ওমর এটা মাক্কি জীবন, এখানে দাওয়াতি কাজ করব লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে। আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই। সাইয়েদনা ওমর ফারুক বলেন, না ও নবী, আমার উপর ছেড়ে দেন, আমি দেখব আপনি আমারে শুধু মক্কার জমিনে একটা মিছিল দেওয়ার অনুমতি দেন। কিসের অনুমতি? আল্লাহর নামের তাকবীর দেওয়ার অনুমতি দেন। বিশ্বনবী বললেন, ঠিক আছে, সাবধানে তাকবীর দিও। ওমর ফারুক তাকবীর দেওয়ার জন্য লোক খুঁজতে আরম্ভ করলেন। মুসলিম 11 জন সাহাবাকে খুঁজে পেলেন। কয়জন? ওমর ফারুক বললেন 11 জনই চলবে। 11 জনকে 2 লাইন করলেন। কয় লাইন? পিছনে 6 জন, সামনে 5 জন। পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। প্রথম লাইনের 5 জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইয়েদনা ওমর ফারুক নিজেই। 2 লাইন তাকবীর দিতে জানলে বেশি মানুষ লাগে না, 10 জন দিয়ে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দেওয়া যায়। 11 জন, 6 আর 5। ওমর ফারুক সামনে দাঁড়ালেন। ওমর ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান দিবেন। ওমর ফারুক বলেন, আমরা খুব লম্বা চওড়া স্লোগান দিব না, খুব ছোট্ট, দারুল আরকামের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত, বাইতুল্লাহ পর্যন্ত, এতটুকু জায়গা আমরা তাকবীর দিতে দিতে সামনের দিকে এগোবো। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে থামায় দিতে পারবে না। ওমর ফারুক তখন এক বাক্যের একটা ভাষণ দিলেন। কয় বাক্যের? ওমর ফারুক সামনে দাঁড়িয়ে বললেন, মান আরাদা আন তাসকুলা উম্মু ইয়াতামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। কে আছো? মান আরাদা আন তাসকুলা উম্মু, কে আছো মায়ের বুক খালি করতে চাও? ইয়াতামা ওয়ালাদু, কে আছো বাচ্চাগুলারে, সন্তানগুলারে ইতিম বানাতে চাও? তারমিলা যাওজাতুহু, কার তোমার বুকের পাটা আছে দেখি, কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও? বুকের পাটা থাকলে আমি ওমরের থামাও, যদি সাহস থাকে আমি ওমরের মিছিল থামাও। ওমর ফারুক শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্লোগান দিতে দিতে সাইয়েদনা ওমর ফারুক কাবার গিলাফ যে স্পর্শ করলেন, ওমর ফারুকের এই স্লোগান কেউ থামাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এই আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না। চিল্লায় বলো ঠিক কিনা?
ওমরে ফারুকের স্লোগান সেদিন মক্কায় কেউ থামাইতে পারছিল? আওয়াজ করে বলতে পারছিল? এখনো আল্লাহর নামের স্লোগান কেউ থামাই দিতে পারবে? কিয়ামত পর্যন্ত আমার রবের স্লোগান কেউ থামাতে পারবে? পারবে না। ওমরে ফারুক স্লোগান দিলেন, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহু আকবার ধ্বনি শুনে বাইরে আসছে। কিরে এত বড় স্লোগান, আমাদের কাছ থেকে পারমিশন নেয় নাই, অনুমতি নেয় নাই। অনুমতি নেওয়া ছাড়াই স্লোগান শুরু। বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর। ওমরে ফারুককে দেখে আবু জাহেল দিছে এক দৌড়, উতবা দিছে আরেক দৌড়, শাইবা দিছে বহু দৌড়। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য ওমর বেশি লাগে না, ওমর লাগে একজন। চিল্লায় বলতে হবে, ওমরে ফারুক লাগে কয়জন? একজন ওমরই গোটা বিশ্বের চেহারা পাল্টে দিতে সক্ষম। চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বে মুসলমানদের আছে করুণ অবস্থা। আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই। আমাদের মুসলিম দেশগুলোর এক করে রাখবে, ভাইয়ের ভাইয়ের মতো রাখবে, আমাদের স্বার্থ নিয়ে কথা বলবে, এরকম নেতা আমাদের নাই। ঠিক কিনা? আমরা সেই ওমরে ফারুকের অপেক্ষায়, আমরা সেই ইমাম আল মাহাদির অপেক্ষায়, যার একটা হুঙ্কারের আহ্বানে গোটা বিশ্বের সব মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসবে। ওইরকম নেতা একজন লাগবে। কয়জন? গোটা মুসলিম উম্মাহকে একত্রিত করার জন্য একজন ওমরই যথেষ্ট। ঠিক কিনা? আবার বিশ্বনবী বলছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমি নবীর পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার ওমরের মধ্যে সেই যোগ্যতা আল্লাহ দিয়েছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার। একটা ওমর দরকার। কয়জন দরকার? কয়জন দরকার? এই পুরা উম্মাহ, মুসলিম উম্মার মধ্যে ওনার পজিশন নাম্বার 3। ওমর ফারুকের পজিশন নাম্বার 1 নম্বর পজিশন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় পজিশন আবু বকর। 3 নম্বর পজিশন, সুবহানাল্লাহ পড়বেন না? আশরাতুল মুবাশশিরিন বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অনেক সাহাবার কথা হাদিসে পাওয়া যায়, কিন্তু এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর কথা বলেছেন। ওই 10 জনের ভেতরে সাইয়েদনা ওমর ফারুক আছে না নাই? আবার ওমর ফারুক ছিলেন বিশ্বনবীর শ্বশুর। সাইয়েদনা ওমর ফারুকের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বিয়ে করে ওমর ফারুকের জামাই হয়েছে, আর ওমর ফারুককে বিশ্বনবী শ্বশুর বানিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আগে জানতেন এটা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিশ্বনবীর শ্বশুর ছিল, এটা আজকে প্রথম জানলেন কে কে? দেখি, দেখছেন? অনেকেই জানে না। মাশাআল্লাহ, হাত নামান, আমরা জেনে নিব, জানতে কোনো সমস্যা নাই। বাঁচতে হলে জানতে হবে। বাঁচতে হলে কি করতে হবে? জানতে হবে। 4 জন খলিফার 2 জন হচ্ছে বিশ্বনবীর মেয়ের জামাই, বাকি 2 জন হচ্ছে বিশ্বনবীর শ্বশুর। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কন্যাকে বিয়ে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট কন্যা 4 জন। কয়জন? বড় মেয়ের নাম যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামীর নাম ছিল আবুল আস ইবনে রাবিয়া। তারপরের মেয়ের নাম হচ্ছে উম্মে কুলসুম, ওনাকে বিয়ে দিয়েছিলেন বিশ্বনবী সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আরেক মেয়ে রুকাইয়াকে বিশ্বনবী সাইয়েদনা ওসমানের কাছে আবার বিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আর সবচেয়ে ছোট্ট কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়ে দিলেন নিজের চাচাতো ভাই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তার মানে সাইয়েদনা ওসমান আর সাইয়েদনা আলী ছিল বিশ্বনবীর মেয়ের জামাই, ঠিক কিনা? আজ সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বিয়ে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানালেন শ্বশুর। আর ওমর ফারুকের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে ওমর ফারুককেও বানালেন শ্বশুর। তাহলে 4 খলিফার 2 জন জামাই, 2 জন। আওয়াজ করে বলতে হবে, 4 খলিফার 2 জন, বাকি 2 জন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা জ্ঞানও দিয়েছেন, আবার প্রজ্ঞাও দিয়েছেন। জ্ঞান আর আল্লাহর ভয়, তাকওয়া। আমার প্রিয় ভাইরা, রামগঞ্জের ভাইরা, তাই না? রামগঞ্জের ভাইরা, কোন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা জ্ঞান দেয়, আবার যদি তাকওয়ার গুণ দেয়,
জ্ঞানও আছে, আবার আল্লাহর ভয়ও আছে। এই লোকের কেউ থামায় রাখতে পারে না? এরা কেউ থামায় রাখতে পারে না। সে গোটা বিশ্ব জয় করবে। সাইয়েদনা ওমরে ফারুককে আল্লাহ তাআলা জ্ঞানও দিয়েছেন, আবার তাকওয়াও দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন, বিশ্বনবী দুধ খাচ্ছেন, আঙ্গুলের ভেতর দিয়ে ফাঁক দিয়ে দুধ বের হয়, বিশ্বনবী দুধ খাচ্ছেন। খেতে খেতে একটু দুধ আঙ্গুলে লেগে আছে, এই আঙ্গুলটা কারো মুখে না দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরে ফারুকের মুখের ভিতরে ঢুকাই দিলেন। অতিরিক্ত দুধটা ওমরে ফারুক খেলেন। সাহাবারা বললেন, মাযা ওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই স্বপ্ন দিয়ে কি বুঝালেন? বুঝলাম না। বিষ্ণু ইসা ইসলাম বললেন, আউয়ালতু বিহি আল ইলম, এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি। কারণ অতিরিক্ত দুধের অংশটা আমি কাউরে না দিয়ে ওমরকে দিয়েছি, তার মানে ওমরের জ্ঞানের কোনো তুলনা হয় না। এজন্য স্বপ্নে যদি কেউ দেখেন আপনি দুধ পান করছেন, এটা প্রমাণ করে আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের জ্ঞান দান করবেন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেক রাতে স্বপ্ন দেখলেন, সাহাবারা লাইন ধরে বিশ্বনবীর সামনে দাঁড়ানো, কোন সাহাবার জামা নাভি পর্যন্ত, কোন সাহাবার জামা হাঁটু পর্যন্ত, কোন সাহাবার জামা টাকনু পর্যন্ত, কোন সাহাবার জামা আরো ছোট, কিন্তু ওমরে ফারুকের জামা বিশ্বনবী দেখলেন এত বড়, টেনে হিচড়ে হিচড়ে বিশ্বনবীর সাথে চলছে। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবারা বললেন, মা দাওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন? বিশ্বনবী বললেন, আউয়ালতু বিহি আত তাকওয়া, এটা দ্বারা আমি দ্বীন, দ্বীনদারি বোঝালাম, তাকওয়া বোঝালাম। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী দেখলেন কোন সাহাবার জামা এতটুকু, কোন সাহাবার জামা এত লম্বা, কোন সাহাবার জামা পা পর্যন্ত লম্বা। আর সাইয়েদনা ওমর ফারুককে দেখলেন ওনার জামা এত লম্বা, ওমর ফারুক টেনে হিচড়ে জামা নিয়ে চলতেছে। বিশ্বনবী বুঝাতে চাইলেন, ওমরের যেহেতু জামা লম্বা, ওমরের ভেতরে আল্লাহর ভয়, দ্বীনদারিও খুব বেশি। চিল্লায় বলেন ঠিক কি না? জ্ঞানও দিয়েছেন, আবার দ্বীনদারিও দিয়েছেন। এই দুইটা জিনিস যদি থাকে, এই পৃথিবীতে তাকে সফল রাষ্ট্রনায়ক বানায় দেয় কে? আবার এই পৃথিবীর বুকে যত নারীরা জান্নাতে যাবে, সব নারীদের সর্দারিনী হবে সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুনিয়াতে যত যুবকরা জান্নাতে যাবে, তাদের সর্দার হবে সাইয়েদনা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর এই দুনিয়ার বুকে যত বয়স্ক মানুষেরা জান্নাতে ঢুকবে, তাদের নেতৃত্ব দিবেন সাইয়েদনা আবু বকর আর সাইয়েদনা ওমর। বয়স্ক যারা আছেন, আপনাদের নেতৃত্ব দিবে কে? হ্যাঁ, একজন তো আল্লাহ না, আল্লাহ তো তোমার জান্নাত দিবে, তোমার জান্নাতে নিয়ে যাবে কে? সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর। আর ইয়াং যারা তোমরা এসেছো, তোমরা যখন জান্নাতে ঢুকবে, তোমাদের লিডারশিপ নিবে কে? হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর নারীরা যারা জান্নাতে প্রবেশ করবে, এই নারীদের নেতৃত্ব দিবে বিশ্বনবীর কলিজার টুকরা, নয়নের পুটুলি সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়বেন না? ওমর ফারুক, দ্য সুপার হিরো অফ মুসলিম উম্মাহ। আমরা কাদেরকে সুপার হিরো বানায় রাখছি আমরা জানি না। এই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, মডেলরা, চোখ ধাঁধানো গ্ল্যামার নিয়ে যারা চলে, এরা আমাদের মডেল নয়। আমাদের মডেল সাইয়েদনা ওমর ফারুক। ঠিক কিনা? ঠিক কিনা? ওমর ফারুক মসজিদে নববীর খতিব, খুতবা দিচ্ছেন। আপনারা কথা শুনতেছেন? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে কার কার দেখি? তোমার? এর বাইদা রাখেন রশি দিয়ে, এই জায়গায়। বেশি লাফালাফি করতেছো, আর লাফাবা না, ঠান্ডা মাথায় শুনুন। ওকে, মাশাআল্লাহ, ভালো ছিল। থাক, বাধার দরকার নাই, এমনি বসে থাকবে। মনোযোগ আছে না গেছে? আছে? আচ্ছা, আর কয়েক মিনিট শুনবেন না? আচ্ছা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিচ্ছেন। খুতবার মাঝখানে হঠাৎ চিৎকার করে বললেন, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল। মানে এই সারিয়া, এইদিকে না, জাবাল, পাহাড়ের দিকে। জাবাল, জাবাল, গো টু দা মাউন্টেন, পাহাড়ের দিকে যাও। এই কথা বলে আবার থেমে খুতবা দেওয়া শুরু করলেন। সাহাবারা আগামাথা কিছুই খুঁজে পেল না। আগের কথার সাথেও মিল নাই, পরের কথার সাথেও মিল নাই। জুমার নামাজ শেষ। সাহাবারা বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক জুমার খুতবা দেওয়ার সময় হঠাৎ চিৎকার মেরে বললেন, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল। আপনার এই বাক্যের সাথে আপনার খুতবার আগের কথার কোনো মিল পেলাম না, পরের কথারও কোনো মিল পেলাম না। আপনি বুঝিয়ে বলেন, কেন বলেছেন, আমরা তো বুঝলাম না। সাইয়েদনা ওমর ফারুক বলেন, আমি যখন জুমার খুতবা দিচ্ছি, হঠাৎ আমার চোখের মধ্যে ভেসে উঠলো
ওই যে গত কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাপতিকে ইরানে পারস্যে ওই ইরানের বিশাল রাজ্যে যুদ্ধের জন্য পাঠিয়েছি। আমি দেখলাম যুদ্ধের একটা ভয়ঙ্কর মুহূর্তে আমার মুসলিম সেনাপতি ভুল দিকে চলতে আরম্ভ করেছে। বাম দিকে তার পাহাড়, ডান দিকে উপত্যকা। ডান দিকে যদি সে চলে যায়, উপত্যকায় চলে যায়, শত্রু বাহিনীর হাতে ধরা খেয়ে সব মারা যাবে। আর আমার সেনাপতি যদি মুসলিম বাহিনীকে নিয়ে পাহাড়ের উপর উঠে যায়, আল্লাহর মেহেরবানিতে এই যুদ্ধেও তারা জয়লাভ করবে। এজন্য আমি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে রব্বুল আলামিন আমার চোখের সামনে ওই যুদ্ধক্ষেত্রের দৃশ্যপটটা তুলে ধরেছে। ওইটা দেখে আমি এখানে দাঁড়িয়ে আমার সেনাপতিকে কমান্ড দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। যেন কোনো মানুষ না, এটা জুমার মিম্বারে দাঁড়িয়ে 1000 কিলোমিটার দূর পারস্যে কি হচ্ছে সেটাও দেখতে পেতেন আল্লাহর মেহেরবানিতে। সুবহানাল্লাহ পড়েন। সাহাবারা বিশ্বাস করে নিলেন, কিন্তু মুনাফিক টাইপের যেগুলো